সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমগ্র রাজ্যবাসীকে এবং আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের শারদীয় দুর্গোৎসব এর আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা হয়তো অবগত আছেন, বিগত কিছুদিন আগে এই 2024 সালের শারদীয় দুর্গোৎসবের এবছর যে পুজোর প্রস্তুতি বৈঠক এবং আমাদের ক্লাবের পুজো কমিটি গঠন করা হয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের আর পুজো বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন আছে। তো আমাদের এই বছরের পুজোর যে বিশেষ থিম থাকছে সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এটাও অবগত আছেন, বিগত বছরগুলিতে আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাব বরাবরই কোনো না কোনো ইনোভেটিভ থিমের উপর ভিত্তি করে পূজা করে আসছি আমরা। এবছরও আশা রাখছি একটা আমাদের যে থিমটা আমরা প্ল্যান করেছি, যেটা আমাদের এই বছরের পুজো হবে, সেটাও খুব একটা ইনোভেটিভ থিম হবে। ত্রিপুরার মধ্যে একটি, সমগ্র রাজ্যের মধ্যে একটি নজর সৃষ্টি করবে। তো এবছরের আমাদের পুজোর যে থিম সেটা হলো মিশরের পিরামিড তথা বালির শহর। এবছরে আমাদের পুজোর যে থিম তার নাম হলো বালির শহর। তো বিগত বছরগুলির মতো আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাব যেভাবে একটি নজর বন্দি করেছেন, একটি সুন্দর একটি বিগত বছরগুলির ন্যায় এবছরে একটি সেরকমভাবে আমরা একটি থিম আমরা গোটা রাজ্যবাসীকে আমরা একটি উপহার দিতে যাচ্ছি। সেটা সময়ের অপেক্ষা। বাজেটটা কত হচ্ছে এবছরের আমাদের পুঁজির বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আর উচ্চতা কত হবে? উচ্চতা আমাদের প্রশাসনের যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে আমরা সেইভাবে আমাদের প্যান্ডেল তৈরি করব। না, শিল্পীরা প্যান্ডেলে যে শিল্পী আছে উনি আগরতলারই, কিন্তু সব শিল্পীরা যারা যারা আছেন, যারা যারা কাজ করবেন আমাদের প্যান্ডেলে, ওরা সবাই কলকাতা। বিশেষত্ব বলতে বিগত বছরগুলিতে আমরা যেভাবে করেছি, পুজো করে এসেছি, সেই মোটামুটি আমরা করবো। এটাই আমার পুজোকে কেন্দ্র করে পুজোর দিনগুলোতে আর কি থাকছে। প্রত্যেক বছর আমাদের যেভাবে পুজো হয়ে আসছে এবারেও সেভাবেই হবে। আর অনেক সামাজিক কর্মসূচি আমরা হাতে নেব, সেটা আমরা পুজোর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। আরেকটি কথা বলতে চাই, আপনারা হয়তো এটা অবগত আছেন, আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের আন্ডারে আমাদের রাউতখোলার একটি কালী মন্দির আছে, শিব কালী মন্দির। সেখানে আমরা প্রত্যেক বছর, এবছর নিয়ে চতুর্থবার আমরা গণেশ আরাধনায় এবারও আমরা ব্রত হতে যাচ্ছি। তো আমাদের আগামী মাসে আমাদের গণেশ পুজো আছে। তো আমরা আমাদের গণেশ পুজো এবার আমাদের রাউতখোলা থেকে আমরা করতে যাচ্ছি। আর এবছর পুজোর যে থিম আছে, আপনারা এবার জানেন যে আমাদের রাউতখোলা ক্লাবের এবছর পুজো কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আমাদের অনিমেষ সাহা, সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী মৃন্ময় সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী দেবজিৎ সাহা। টোটাল আমাদের 26 জনের একটি কমিটি আবার তৈরি হয়েছে। আমি আমাদের এবছরের পুজোর যে সম্পাদক শ্রী মৃন্ময় সাহাকে বলবো এবছরের যে পুজোর থিম সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।